একেবারে পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজ্যের ডাকসাইটে মন্ত্রী, এবার ভোটের ময়দানে বাঁকুড়ায়। ঠিক ধরেছেন, সুব্রত মুখার্জি। আজকে আমরা থাকবো তার সাথে। প্রস্তুতি তুঙ্গে সুব্রত মুখার্জি কলকাতা থেকে রওনা দিচ্ছেন বাঁকুড়ার পথে, একেবারে সস্ত্রীক। একটু কথা বলে নেব। সুব্রত দা, একদম যুদ্ধের জন্য যাচ্ছেন। 2009-তেও গেছিলেন, কি আলাদা লাগছে? না, এখন আমাদের পার্টি তো অনেক মজবুত পার্টি, তখন এই পার্টি থেকে দাঁড়ায়নি, কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলাম। আর এখন তো আমাদের 7টা এমএলএ আছে, আমাদের জেলা পরিষদ আছে, আমাদের প্রত্যেকটা জায়গায় পঞ্চায়েত আছে। ফলে এখন আমার কাজটা আরো ভালোভাবে হবে, গভীরভাবে হবে, মানুষকে বেশি আমরা কাছে পৌঁছাতে পারবো। একেবারেই সস্ত্রীক যাচ্ছেন, সেখান থেকে দাঁড়িয়ে সবসময় বৌদি পাশে থাকে, কিন্তু এবার যেহেতু আপনার শরীরটা একটু খারাপ, পুরোটাই থাকবেন বৌদি তো? হ্যাঁ, সেরকমই আছে কথা। বিশাল শক্তি বৌদির থেকে পাওয়া যায়, তাই তো? আমার এই প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধপত্র সবই ও জানে, আমি জানি না। লোকসভা কেন্দ্রের প্রার্থী সুব্রত মুখার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বাঁকুড়ায় এসে পৌঁছলেন সুব্রত মুখোপাধ্যায় এবং স্থানীয় যারা নেতারা রয়েছে তারা একেবারে স্বাগত জানালেন, এবং এসেই কিন্তু প্রথমে সিধু কানুর এই মূর্তিতে তিনি মাল্যদান করলেন এবং তারপরে স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলবেন এমনটাই জানা যাচ্ছে, এবং মন্দিরে পুজো করতেও যাবেন। সে সমস্ত কর্মীদের সঙ্গে মিশে একদম জুনিয়র থেকে সিনিয়র সবাই কিন্তু বুস্ট আপ। দীর্ঘ 1.5 মাসের উপর বাঁকুড়া হচ্ছে রণভূমি বলা যেতে পারে, আর তাই বাঁকুড়ায় একটা থাকার আস্তানা করতে হবে, আর তাই বাড়ি দেখতে এসছেন সুব্রত দা। একেবারে দেখার চেষ্টা করছে যে কোথায় থাকা যেতে পারে। জিজ্ঞেস করে, সুব্রত দা, দীর্ঘ 1.5 মাস থাকা মানে কোথাও একটা তো থাকার আস্তানা করতে হবে, তো সেই জন্যই আপনার বাড়ি দেখতে আসা? হ্যাঁ, আমি একটা চিমচাম দুখানা ঘরের একটা বলে রেখে দিয়েছি প্রেসিডেন্টকে, আরো কয়েকটা দেখছি। গতকাল কলকাতা থেকে বাঁকুড়া আসবার পর বিকেল 5টা থেকে রাত্রি 11টা সাড়ে 11টার দফায় দফায় কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এখন সকাল 8টা বাজে জল খাবার করবেন, তারপর যাবেন প্রচারে। সকালবেলা উঠে খাবে না এটাই ফিক্স ছিল, কিন্তু হোম মিনিস্টারের ইন্টারভেনশন, অর্থাৎ খেয়ে নিতেই হবে, সুতরাং একটু খাওয়া দাওয়া করছেন এবং তারপরেই বেরোবেন মন্দিরে। ইলেকশনের জন্য আলাদা ডায়েট না এটাই? আমি এতগুলো খাই না, আমি এটা কর্নফ্লেক্স অথবা ওটস এরকম জাতীয় একটা একটু ছোট বাটিতে করে খাই, আর একটা ডিম সেদ্ধ খাই। তবে আপেলটা মাস্ট, আজকে সেদ্ধ আপেল আমি পুরোটা খাই। আজকে একটু বাধ্য হয়েই খেতে হলো হোম মিনিস্টারের ইন্টারভেনশন। হ্যাঁ, আগেই যাচ্ছিলাম মন্দিরে, তো ও তো গার্জেনগিরি করছে শরীরটার কারণে, আমি সারেন্ডারও করছি সেই কারণটায়। তাহলে এখন সারেন্ডার করছে না। শুধু তাই প্রচারে বেরোবেন, কোথাও গিয়ে প্রচারের লোকে তো জিজ্ঞেস করবে যে মনমোহন সেন এত ভোটে জিতেছিল, কেন মনমোহন সেনকে সরিয়ে আপনাকে দিল? এমনি পার্টির সিদ্ধান্ত এটা বলে চালাবো, কারণ মনমোহন যেহেতু একটা নির্বাচনে এমপি নির্বাচনে জেতা, সেই জন্য, এবং ওর একটা গ্ল্যামার আছে, সেই জন্য মনমোহনকে এটা একটু শক্ত জায়গায় দেওয়া হয়েছে, মানে যাতে সেটা এবার একটা সেন্ট্রাল মিনিস্টারকেও হারাতে পারে।
আপনারও তো বলা হয়, কি চাইলেন? বাঁকুড়ার ভালো, তার সাথে আমি যাতে সেবা করতে পারি বাঁকুড়ার মানুষকে, সেই প্রার্থনাও করলাম। এবং মার আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব নয়। আর মন্দিরে আসার পথে দেখলাম একটু প্রচারও হয়ে গেল, মানুষই আপনাকে ঘিরে ধরলো, সেটা নিয়ে কি বলবেন? এই এলাকার মানুষকে আমি ভালোবাসি, আর আমি বিশ্বাস করি ওরাও আমায় ভালোবাসে। আমরা সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর বিশ্বাসেই আমরা বড় হয়েছি। আমরা নির্বাচন কেন্দ্রিক না, আজকে শুভ কাজে আসছি বলে সেইটাই সব মন্দির মসজিদে যাচ্ছি। এটাও কি একটা অভিনব প্রক্রিয়া, মানে কি বলবেন? অভিনব নয়, বাট একটা প্রক্রিয়া এটা। মানুষের সারা কেমন পাচ্ছেন? আপনার তো অভূতপূর্ব ভালো লাগছে, অভূতপূর্ব। এখন খাওয়া দাওয়া দুপুরবেলা একটু কথা বলে নেবো। সুব্রতদা, এই যে মানে এত প্রেশার, একটা তো প্রেশার অবশ্যই, একটা লড়াই, তার মধ্যে খাওয়াটা মানুষ বলে শান্তি, সেটা কি শান্তিতে হচ্ছে? হ্যাঁ, আমার এইটাই শান্তি। আমি যা বাড়িতে খাই মোটামুটি ভাবে এখানেও সেই যোগানটা পেলে আমি খুশি থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো গিয়ে মাছ ভাজা আর পোস্ত, এটা আমার একটা কিছু থাকে, পোস্তর বড়া, পোস্তর তরকারি, যা কিছু একটা। এছাড়া আমার ঘরোয়া খাবার খাই। আমি যেমন ডুমুর খেতে খুব ভালোবাসি। আমি কোনটা এখন খেতে পাচ্ছেন না যেটা খুব পছন্দের? আমার প্রচন্ড পছন্দের জিনিস হলো গিয়ে মিষ্টি খাওয়া, এটা আমি খেতে পাচ্ছি না। ইলেকশনের জন্য আলাদা ডায়েট করছেন না মোটামুটি একদম? ইলেকশনের জন্য আমার আলাদা ডায়েট বলে কিছু হয় না, শুধু টাইমটা হয়ে যায়। অর্থাৎ দুপুরে আমি বাড়িতে খাই না, আমি সকালে বেরোই, লোকের বাড়িতে খাই, আবার রাত্রে সন্ধ্যাবেলা কাজ করে বাড়ি ফিরে রাত্রিটা বাড়িতে খাই। এরপর আমরা কোথায় যাবো খেয়ে? আমি অভিষেক ব্যানার্জির মিটিং আছে, সেই মিটিংটা একটা ওয়ার্কার্স মিটিং করে দিয়ে যাচ্ছে, সেটাতে যাবো। আর রাজনীতিতে প্রায় 50 বছর ছুঁয়ে ফেলবেন সুব্রত মুখোপাধ্যায়, আর এই 50 বছর ছোঁয়ার জায়গায় এই যুদ্ধ, সেই যুদ্ধে কোথাও কোনো খামতি রাখতে চাইছেন না তিনি। উত্তর পাবেন 23শে মে, রেজাল্ট আউট হবে 23শে মে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, বাঁকুড়া।